সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। একই সঙ্গে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার সব অনাবাদি জমিকে চাষের আওতায় আনা হবে বলেও জানান তিনি। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। সকলকে জাতীয় পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন জয় যাদব। একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা জাতির পিতার জন্মধন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়ার কুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এই সমিতির উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমবায় ধারণার আলোকেই ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করাই সরকারের লক্ষ্য। ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। এই চিন্তাটা মাথায় রেখে যেটা জাতিপিতা করতেছে, যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। নিজ নির্বাচনী এলাকার সকল কৃষি জমি সমবায়ের মাধ্যমে চাষাবাদ করা হবে বলে জানান সরকার প্রধান। আমাদের যেহেতু অনাবাদি জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে। আর কিছু আমরা রেখে দেব, আর জমির মালিকরা যারা তারাও ভাগ পাবেন। যারা কাজ করবে, শ্রম দেবে, সে কিষানি তারাও একটা ভাগ পাবে। দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়া চলছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্য সেবা পৌঁছে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা, আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরো সহজ হয়ে গেছে। কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে 15 বছর। তা আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে। আমাদের কিন্তু 15 বছর আগে আরেকটা করতে হবে, নইলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেজন্য এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি। প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। মতবিনিময় শেষে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, সাইকেল সহ শিক্ষা উপকরণ আর মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। জয় যাদব, দেশ টিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।